तो लगता है कि दाऊद इब्राहिम जो है ये इंडिया की ही किसी एजेंसी से लिंक है, रॉ का बंदा है जो पाकिस्तान में आकर पाकिस्तान का नाम बदनाम करता है। अगर वो यहाँ कराची में मौजूद भी था, चले हम आप एक सेकंड के लिए इंडियन मीडिया की बात को मान भी लेते हैं, चले मैं मान लेता हूँ एक सेकंड के लिए कि वो यहाँ मौजूद था, तो मेरा ख्याल है कि ये पाकिस्तान कभी भी नहीं चाहेगा कि अपने घर के अंदर किसी दहशतगर्द को यहाँ पे वो पनपता देखे, उसको यहाँ पर शेल्टर दे। वो ज़रूर जाहिर बात है उनको पकड़ेगा, क्योंकि ओवरऑल पाकिस्तान की सिचुएशन ऐसी अच्छी नहीं है कि वो दहशतगर्दों को यहाँ पे जगह दे और वहाँ पे इनको पनपने दे। टेक्निकल इश्यूज भी हो सकते हैं। कल कोई एक सियासी जमात का जलसा था जिसकी वजह से थोड़ा नेट डाउन हुआ है, ठीक है, वो किसी भी मुल्क में हो सकता है और लाइट भी किसी भी मुल्क में जा भी सकती है, आ भी सकती है, तो ये टेक्निकल इशू होगा। दाऊद इब्राहिम इतनी हाइप तो नहीं है कि वो उसको भेजने के लिए सारे एयरपोर्ट की लाइट बंद की जाए। মাফিয়া ডন দাউদ ইব্রাহিম সত্যি কি তাহলে মারা গেলেন, না এখনো বেঁচে আছেন? আর এই বিষয়টা নিয়ে এখন সারা ভারত জুড়ে নানান জল্পনা ও কল্পনা শোনা যাচ্ছে। দাউদ ইব্রাহিমকে বিষ প্রয়োগ করে মেরে ফেলার চেষ্টা, এটা এখনো কনফার্ম পাওয়া যায়নি যে তিনি কি বেঁচে আছেন নাকি মারা গেলেন, কোথায় আছেন, এটা সম্পূর্ণভাবে দুনিয়ার মানুষের কাছে একরকমের গুপ্ত হয়ে আছে। পাকিস্তানের একাধিক জায়গায় ইন্টারনেট বন্ধ আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। আর এটার পিছনে আসল কারণ কি, আর এটা কি কোনো রকম ভাবে গোপন করা হচ্ছে নাকি ইমরান খানকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার একরকমের চেষ্টা, এই নিয়ে ভারত, বাংলাদেশ সহ নানান দেশে একরকমের জল্পনা চলছে। তো চলেন এই জল্পনা থেকে কিছুটা ঘটনা আমরা বোঝার চেষ্টা করি। মুম্বাই পুলিশের একজন কনস্টেবলের ছেলে যখন 80-র দশকে পালিয়ে যায় দুবাই এবং সেখান থেকে সারা বিশ্বে জুড়ে ড্রাগসের ব্যবসা, মাদকের ব্যবসাতে একরকমের ডন হয়ে দাঁড়ায়। তারপর 1993 সালে মুম্বাইতে বোমা হামলা, যেটা 12 মার্চ সংগঠিত হয়েছিল। আর এই একদিনের হামলার ফলে 257 জন নিহত হয় এবং 1400 জন আহত হয়েছিল, যার নেতা হিসাবে ধরা হয় দাউদ ইব্রাহিমকে। আর এটা মনে করা হয় যে সেই ক্ষমতাটা দিয়েছিল পাকিস্তান। এমনকি এক সূত্রে জানা যায় যে পাকিস্তানের ISI এর পদে দাউদ ইব্রাহিমের জন্য জায়গা রাখা ছিল। তো সেই পাকিস্তানে নাকি আজ দাউদ ইব্রাহিমকে বিষ প্রয়োগ করে মেরে ফেলার চেষ্টা, যার ফলে তিনি নাকি কারাচি হসপিটালে ভর্তি আছেন, যেখানে আছে কড়া নিরাপত্তা ও সাথে ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ। প্রথমে এটা এক প্রকার জল্পনা বলে মনে করা হয়, কিন্তু পরে যখন দেখা গেল পুরো পাকিস্তানে সম্পূর্ণভাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ, তখন এই বিষয়টার উপর বিশেষভাবে নজরদারি করা হয়। তো চলেন এই বিষয়টা কিছু নিউজ চ্যানেলের মাধ্যমে দেখি কতটা সত্য বা কতটা মিথ্যা। প্রথমেই পরিষ্কার করে দেওয়া ভালো যে গোটা বিষয়টা কিন্তু এখনো জল্পনা স্তরেই আছে, কারণ নির্দিষ্টভাবে কোনো তথ্য আমাদের হাতে নেই বা কারোর হাতে নেই যে দাউদ ইব্রাহিমের সত্যিই কি বিষ প্রয়োগ করা হয়েছিল, তিনি অসুস্থ বা হাসপাতালে ভর্তি। এখনো পর্যন্ত যে তথ্য আছে, দাউদ ইব্রাহিম তাকে তার ঘনিষ্ঠ কেউ তাকে বিষ প্রয়োগ করেছিলেন এবং তার জেরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সেই ক্ষেত্রে গোটা একটা ফ্লোরে একা দাউদই রয়েছেন, কড়া নিরাপত্তা। এখনো পর্যন্ত এই সব তথ্য সামনে এসেছে এবং এরপরেই এই তথ্য আরো জোরদার হয়। কেন? কারণ গোটা পাকিস্তান জুড়েই সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়, গুগল সার্চের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। এই নিয়ে নানান জল্পনা ছড়াতে থাকে, বিভিন্ন পাকিস্তানের সংবাদ মাধ্যমের একাংশ এই নিয়ে মন্তব্য করতে শুরু করেন, ফলে জল্পনা আরো জোরদার হয়।